ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য। আল্লাহ পাকের সঙ্গে বান্দার আরেক রকমের সম্পর্ক হইল প্রেম ও ভালোবাসার সম্পর্ক। তিনিই তো আল্লাহ, যিনি বান্দাকে সব দিতে ভালোবাসেন। আর গ্রহীতা যদি তেমন করে চায় যেমন তিনি দিতে চান, তাহলে তিনি ভীষণ খুশি হন। আর এই খুশি জাহির করে তৃপ্তি পেতে ফেরেশতাদের ডেকে শোনান। তিনি এমনই দাতা যে তার কাছে চাইলেও তিনি দেন, আর না চাইলেও দেন। বরং চাইলে তিনি খুশি হন, আর না চাইলে তিনি বেজার হন। রবই যে বান্দার একমাত্র পালনকর্তা, বান্দা শুধু করবে যে রবের বন্দেগী। হজের বাহানা বান্দার নাজাতের এক খাজানা, প্রেমের টানে রবের সাজানো মেলায় আসবে বান্দা দেখবে যে ঘুরে। ঝরবে যে গোনা ভরবে যে মন, নতুন জীবন পেয়ে সে যে ফিরবে ঘরে। রবের সাজানো মেলায় নাজাতের পসরা অফুরান, আমি বলবো যত তুমি শুনবে কত। কিসে বান্দা নাজাত পাবে, কোথায় হবে দোয়া কবুল, সবখানে নিয়ে সবই দেখালেন ঘুরে। তওয়াব সাই জিয়ারা কত যে নাজাতের বাহানা, বান্দার মুক্তির তরে কোটি বাহানায় ভর্তি দুনিয়ার ঝোলা। কদম ফেলে চক্ষু মেলে বান্দা দেখে, চারিদিকে শুধু মুক্তির দুয়ার খোলা। যে আমল করা হয় তা যেন রবের মনসা মতো হয়, তবেই তো বিনিময় দিবে যাহা হিসেব নিবে না কোনো। অন্যত্র আছে, মুক্তির এক বাহানা যেই খেলা হজ্জে বাইতুল্লাহ, পাগল পারা বান্দারা তালাশ করে তোমায়, খুঁজিয়া ফেরেশতারা অলিগলি পাহাড়ে। ফেরেশতাদের সঙ্গে করে আড়াল থেকে দেখো তুমি তোমার পাগলদের, গর্বে বুক ভরে ওঠে আনন্দের আতিশয্যে। ফেরেশতাদেরকে সাক্ষী করে মহব্বতের বান্দাদের পিছনের সব গোনা ধুয়ে মুছে নতুন জীবন তুমি করো দান। বলিয়া বুঝাতে পারি না, জানা নেই সে ভাষা মোর অন্তর্যামী। অব্যক্ত ভাষা মোর বুঝে নাও তুমি, কত যে আপন তুমি কিভাবে বুঝাবো তা আমি। রাত্র দিন অহর্নিশ সর্বক্ষণ তোমারই পাহারা, আলোতে আধারে জলে স্থলে অন্তরিক্ষে সদা সর্বক্ষণ করো মোরে নির্বীক্ষণ। চলনে বলনে কদমে জবানে হয় স্খলন আমার, কত ভুলে যাই তোমারে, তুমি তো কভু ভুলো না আমারে। তুমি ঘোষণা দিয়ে করো বান্দাকে সাধারণ ক্ষমা, আর গুনাহকে বদল করে নেকি করো জমা। তোমার মতো এমন দরদি আমার তো কেহ নাই, কর্মদোষে তুমি আমার উপর গোস্সা হলে আমার তো কোনো উপায় নাই। আমার যে কর্মটি জানলে লোকে ঠাই হবে না ভবে, নাকে রুমাল চেপে সিসি করে তাড়িয়ে দিবে সবে। আমার সে কর্মটি সবার আগে জেনে গেছো তুমি, আড়াল করে রেখেছো তুমি, জানতে দাওনি কাকেও। চাইলে তুমি কুঁড়ে ঘরে শুয়ে সাততলার সুখ দাও,
আবার না চাহিলে সাততলাতেও চোখের পানি ঝরাও। জীবন দিলে আখেরাতকে কামাইতে, চক্ষু দিলে তোমার কুদরত দেখিতে, মরণ দিলে তোমার কাছে পৌঁছাইতে, আমল দিলে জান্নাতে দাখিল হইতে। অনেক আশায় বুক বেঁধে গিয়েছিলাম তোমার ঘরে, রাসূলের দেশে। থাকার বড়ই আশা ছিল, থাকতে পারলাম না। মক্কা মদিনায় থাকা আমার তকদিরে লেখা নাই। আবার যেন আসতে পারি, মক্কা মদিনায় রইতে পারি, এই তৌফিক আমি চাই। কত সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জানাজায় শরিক হয়েছি আমি। আমার জানাজার সৌভাগ্য সেথা হয়নি প্রভু। বাংলার ঘরে ফিরে মন বসে না যে আমার, আবার দেখিতে তোমার ঘর আর রওজা রাসূলের। মন করে আনচান, বুক করে হাহাকার। মন চায় আবার যাই, আবার দেখি চিরচেনা আমার কাঙ্ক্ষিত সেই চিরশান্তির দুয়ার। ওগো দয়ালু প্রভু আমার, তোমার কাছে করুণা মাঙ্গি, আবার সুযোগ করে দেন মোরে তওয়াফে কাবা আর জিয়ারতে রওজা। হাদিসে পাকে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ আপন ঘরে নামাজ পড়িলে এক নামাজের সওয়াব পায়। মহল্লার মসজিদে পড়িলে ২৫ গুণ বেশি সওয়াব পায়। জামে মসজিদে পড়িলে ৫০০ গুণ পায় এবং বায়তুল মুকাদ্দাস অথবা আমার মদিনার মসজিদে পড়িলে ৫০,০০০ গুণ পায়। কাবা শরীফে পড়িলে ১,০০,০০০ গুণ সওয়াব পায়। আরেক হাদিসে আছে, মানুষ যতদিন উহার অর্থাৎ মক্কা ও হারামে মক্কার হক অনুযায়ী সম্মান তাজিম করিতে থাকিবে, ততদিন তাহারা কল্যাণের সহিত থাকিবে। আর যখন উহার তাজিম ছাড়িয়া দিবে, তখন তাহারা ধ্বংস হইয়া যাইবে। মিশকাত। বিদায়ী তওয়াফ অর্থাৎ শেষ চক্কর দ্বারা আমল নামায় কোনো গোনাই থাকে না। একজন ফেরেশতা হাজির, কাঁধে হাত বুলাইয়া বলে, তুমি এখন নতুন করিয়া আমল করিতে থাকো, যেহেতু তোমার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হইয়াছে। মুসলমান হয়ে জন্ম নিল, সুস্থতা সহ মাল দৌলতের মালিক হল, তবুও সে হতভাগা যে হজ পালন না করিল। আল্লাহ পাক বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর বাইতুল্লাহ শরীফের হজ ফরজ করা হইয়াছে ওইসব লোকের উপর যাহারা যাতায়াতের সামর্থ্য রাখে আর যাহারা অস্বীকার করিবে, জানিয়া রাখিবে যে তাহাদের অস্বীকারে আল্লাহর কোনো ক্ষতি নাই, যেহেতু তিনি সারা বিশ্ব ভুবনের কাহারও মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান। হাদিসে পাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট সওয়ারি এবং পথ খরচ বাবদ এই পরিমাণ সম্বল রহিয়াছে, যা দ্বারা সে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে পারে, কিন্তু তবুও সে গেল না, সে ইহুদি হইয়া মরুক বা নাসারা হইয়া মরুক, তাহাতে কিছু আসে যায় না। তিরমিজি। হাদিসে পাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ পাক ইরশাদ করিতেছেন, যাহাকে আমি সুস্থতা দান করিয়াছি এবং রুজির মধ্যে প্রশস্ততা দান করিয়াছি, এইভাবে তাহাদের ৫ বছর অতিবাহিত হইয়া যায়, তবুও সে আমার দরবারে অর্থাৎ হজ করিতে আসিল না, সে নিশ্চয় অপরাধী। আরেক হাদিসে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত, যে ব্যক্তি পুরুষ অথবা মহিলা হইল আল্লাহর সন্তুষ্টির স্থানে খরচ না করে, সে আল্লাহর নারাজির স্থানে খরচ করিতে বাধ্য হইবে। যে ব্যক্তি কোনো পার্থিব কারণে হজ পালন করিতে দেরি করিয়া ফেলিল, হাজীগণ হজ হইতে ফিরিয়া না আসার পূর্বে তাহার সেই পার্থিব প্রয়োজন সারিবে না। আর যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্যে পা উঠায় না, তাহাকে কোনো গুনাহের কাজে সাহায্য করিতে হইবে যেখানে সওয়াব নাই।
আলহামদুলিল্লাহ।